ঢাকা শহরে যারা নার্সারি করে ফুটপাতে তারা কিন্তু নানান প্রতিকূল অবস্থায় তারা আছে, কারণ তাদেরকে চাঁদা দিতে হয়, পুলিশকে চাঁদা দিতে হয়, তারপরে কত অত্যাচার অনাচার, যারা ঝামেলার ভিতরে থাকে কয়েকদিন পরে উঠিয়ে দেয়, আবার এই মালগুলো নষ্ট হয়ে যায়। যে পণ্যটা থাকবে আপনার ঘরের ভিতরে, ফুটপাতে কেন সেটা থাকবে? সেটা একটা জন্য একটা বাজার থাকার প্রয়োজন ছিল আমি মনে করি। এখানে যারা নার্সারি করে ম্যাক্সিমাম লোকগুলো ঢাকায় ছিল বাড়িধারাতে, কেউ ছিল স্টাফ রোডে, কেউ ছিল কাওলায়। বাড়িধারায় তো আমাদের 200 নার্সারি ছিল এক বাড়িধারা লেকের পারে। আর যখন আমাদের উঠিয়ে দিল আমরা সবাই এই কাওলায় চলে আসলাম, এই এয়ারপোর্ট রোডে থেকে যখন আমাদের উঠিয়ে দিল আমরা সবাই চলে আসলাম আশুলিয়াত। এটা শুধু জায়গা না, আরো 4টা জায়গা আমার আছে, একটার পর একটা খালি বাড়াইতেই হয়, কারণ সবসময় তো এক জায়গায় থাকতে পারতেছি না। এটা হচ্ছে আপনার 18 বিঘা, 18 বিঘা জুড়েই টোটালটাই নার্সারি, টোটাল গাছের গ্রাম এটা আর কি, গাছ আর গাছ সব। আমাদের এই জায়গাটাতে আছে 9টা, আশেপাশে সবগুলো টোটালটাই নার্সারি। আপনি একটার পরে 10 কাক দিলে একটা নার্সারি পাবেন। সবাই একটা পরিকল্পনা করছি, সবাই একসাথে বসছি, আমাদের একটা অ্যাসোসিয়েশন রয়েছে, সবাই বসে একটা চিন্তা ভাবনা করে তারপরে একটা জায়গা নিয়ে বসে আমরা করি।